হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কাল ইডেনে ডু অর ডাই ম্যাচ খেলতে নামছে কেকেআর টিম। এবার সামনে প্রতিপক্ষ গুজরাট টাইটেন্স, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কি কামব্যাক করতে পারবে এই ম্যাচে? কারণ কেকেআর টিমের জন্য একটা সুখবর যে অভিষেক নায়ার কিন্তু কোচিং স্টাফে চলে এসেছে। তাই ব্যাটিং প্রবলেম যেটা হচ্ছিল কেকেআরের, হয়তো গুজরাট ম্যাচ থেকে এই প্রবলেমটা নাও হতে পারে। কারণ অভিষেক নায়ার সে অনেক এক্সপিরিয়েন্স কোচ, অর্থাৎ আইপিএলে দীর্ঘদিন ধরে সে কিন্তু ট্রেনিং দিচ্ছে এবং কেকেআরের প্রত্যেকটা প্লেয়ার তার হাতে গড়া। তাই প্রত্যেকটা প্লেয়ারের কোথায় কি ভুল হচ্ছে সেটা কিন্তু সে প্র্যাকটিসে এদিন দেখিয়ে দিচ্ছিল। তাই হয়তো এদিন গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কামব্যাক করতে পারে কেকেআর টিম। অন্যদিকে গুজরাট টাইটেন্স তারাও তাদের জয়ের ধারা কিন্তু বজায় রাখতে চাইবে। তাই এদিন ইডেনে এই দুটি টিমের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব গুজরাট টাইটেন্স বনাম কেকেআর ম্যাচে কি হতে চলেছে, দুটি টিমের সম্ভাব্য একাদশ এবং এই ম্যাচের পিচ রিপোর্ট এবং দুটি টিমের হেড টু হেড রেকর্ড। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমে দুটি টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে, আইপিএলে এখন পর্যন্ত কেকেআর আর গুজরাট টাইটেন্সের মধ্যে মোট 4টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে দুটি ম্যাচে জিতেছে গুজরাট টাইটেন্স আর একটি ম্যাচ জিতেছে কেকেআর, আর একটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। তাই হেড টু হেড রেকর্ডে খুব একটা কম্প্যারিজন করা যাবে না এই দুটি টিমের মধ্যে, তার কারণ তাদের মধ্যে খুব একটা বেশি ম্যাচ খেলা হয়নি। তবে যদিও একটি ম্যাচে এগিয়ে রয়েছে গুজরাট টাইটেন্স, তবে এদিন নিজেদের হোম গ্রাউন্ডে কিন্তু কামব্যাক করতে পারে কেকেআর টিম। আর এই গুজরাট টাইটেন্সের বিরুদ্ধেই কিন্তু পরপর 5টি 6 মেরে ম্যাচ জিতিয়েছিল রিঙ্কু সিং, তার উপর কিন্তু ফোকাস থাকবে এই ম্যাচেও। তাই কলকাতা নাইট রাইডার্স টিম যারা এই মুহূর্তে স্ট্রাগল করছে, একটি ম্যাচ জয় একটি ম্যাচ হার, অর্থাৎ ধারাবাহিকতা নেই কেকেআর টিমের মধ্যে। তাই এদিন গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কিন্তু জ্বলে উঠতে পারে কেকেআর টিম নিজেদের হোম গ্রাউন্ডে। এবার কলকাতা বনাম গুজরাট এই ম্যাচের পিচ রিপোর্টের কথা বললে, কেকেআর বনাম গুজরাট এই ম্যাচটি ইডেন গার্ডেন্সে রয়েছে এবং এই ম্যাচের জন্য পিচ কিউরেটর দুটো পিচ রেডি করে রেখেছে। কোন পিচে খেলবে সেটা এখনও ডিসাইড হয়নি, তবে যে পিচেই হোক ইডেন গার্ডেন্সে কিন্তু রান হয়। এবং গুজরাটের বিরুদ্ধে কেকেআরকে জিততে হলে কিন্তু ভালো ব্যাটিং করতে হবে কেকেআর টিমকে, কারণ গুজরাট টাইটেন্স টিমের প্রধান শক্তি হচ্ছে তাদের বোলিং বিভাগ। তাদের বোলিং বিভাগে কিন্তু উইকেট টেকার বোলার রয়েছে, আর এই বোলিং বিভাগের জেরেই কিন্তু ম্যাচ জিতছে গুজরাট টাইটেন্স টিম। তাই এদিন ইডেনে গুজরাটের বিরুদ্ধে কেকেআরকে জিততে হলে কেকেআরকে ভালো ব্যাটিং করতে হবে। গুজরাট টাইটেন্স টিমে মিডিল ওভারে উইকেট তোলার মতো লাগাতার বোলার রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ মিডিল ওভারে লাগাতার উইকেট তুলছে এবং পার্পেল ক্যাপ হোল্ডারের লিস্টে তার নামও রয়েছে। এছাড়াও রয়েছে মোহাম্মদ সিরাজ, পাওয়ার প্লেতে কিন্তু উইকেট নিতে পারে। তাই গুজরাটের বিরুদ্ধে ভালো ব্যাটিং প্রদর্শনী দেখাতে হবে কেকেআর টিমকে এদিন। এবার এই ম্যাচে কেকেআর টিমের প্লেইং 11-এর কথা বললে, এদিন গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কেকেআরের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ডিককের জায়গায় গুরবাজ আসার একটা চান্স রয়েছে। তবে যদিও আমি পার্সোনালি চাইবো যে এই ম্যাচে কুইন্টন ডিককে আর একবার সুযোগ দেওয়া হোক, কারণ গুজরাট টাইটেন্স টিমে ফাস্ট বোলার বেশি রয়েছে। আরশাদ খান, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা, যেখানে প্রসিদ্ধ কৃষ্ণ মিডিল ওভারে কিন্তু সে বাউন্সার মারে এবং কুইন্টন ডিকক ফাস্ট বোলিংয়ের এগেনস্টে সে কিন্তু ভালো খেলে এবং ইডেন গার্ডেন্সে ম্যাচটি হচ্ছে। তাই এই ম্যাচে হয়তো রানে ফিরতে পারে ডিকক, তাই আরও একবার চান্স দেওয়া উচিত তাকে এই ম্যাচে, যেটা আমি মনে করি। তবে হয়তো ডিককে এদিন বাদ দিতে পারে কেকেআর টিম, তার জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে আসতে পারে। এছাড়াও অ্যান্ড্রিক নকিয়ার পরিবর্তে মঈন আলীকে খেলানোর একটা সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। সব মিলিয়ে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কেকেআরের একাদশে আমরা দুটো পরিবর্তন দেখতে পেতে পারি। তাই এদিন গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ হতে পারে ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজ আর সুনীল নারিন, 3-এ অজিঙ্ক্য রাহানে, 4-এ ভেঙ্কাটেশ আয়ার, 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রামানদীপ সিং, 8-এ মঈন আলী, 9-এ হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী আর 11 নম্বর
বৈভব আরোরা আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আঙ্ক্রিস রঘুবংশী। তো সম্ভবত এরকমই একাদশ হতে পারে কেকেআর টিমের গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে। এবার এই ম্যাচে গুজরাট টাইটেন্স টিমের প্লেইং 11-এর কথা বললে এদিন কেকেআরের বিরুদ্ধে গুজরাট টাইটেন্স টিমের একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ আগের ম্যাচের মতনই গুজরাট টাইটেন্স টিমের একাদশ থাকবে এদিন কেকেআরের বিরুদ্ধেও। ওপেনিংয়ে থাকবে সাই সুদর্শন আর শুভমান গিল, 3-এ জস বাটলার, 4-এ সারফেন রাদারফোর্ড, 5-এ শাহরুখ খান, 6-এ রাহুল তেওয়াটিয়া, 7-এ রশিদ খান, 8-এ আরশাদ খান, 9-এ সাই কিশোর, 10 প্রসিদ্ধ কৃষ্ণা এবং 11 নম্বর মোহাম্মদ সিরাজ আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইশান্ত শর্মা। তো সম্ভবত এরকমই একাদশ হতে চলেছে গুজরাট টাইটেন্স টিমের এদিন কেকেআরের বিরুদ্ধে। বাকি এই ম্যাচে কোন টিমের জেতার চান্স কত %? তো যদি এদিন কেকেআর টিম একাদশে মঈন আলীকে খেলায় তাহলে কিন্তু কেকেআরের জেতার চান্স অনেকটাই বেশি রয়েছে, কারণ মঈন আলী যে ম্যাচে খেলেছে কেকেআরের হয়ে সেই ম্যাচে জয়লাভ করেছে কেকেআর টিম, এবং মঈন আলী একাদশে আসলে টিমের মধ্যে একটা ব্যালেন্স থাকে, ব্যাটিংও এক্সট্রা একটা পাবে কেকেআর টিম, প্লাস 4 ওভার কোয়ালিটি স্পিন। তাই মঈন আলীকে এই ম্যাচে খেলানোর দরকার। আর যদি মঈন আলী কেকেআরের একাদশে থাকে তাহলে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে অবশ্যই কিন্তু ম্যাচ জিততে চলেছে কেকেআর টিম। বাকি তোমাদের কি মনে হয় এই ম্যাচে কোন টিম জিততে পারে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।